হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। এই লাস্ট মুহূর্তে তোমাদের WBSSC গ্রুপস এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যারাথন আকারে ক্লাস থাকছে। আজকে আমরা ইতিহাস থেকে 100টি ইম্পর্টেন্ট কোশ্চিন করব, যে কোশ্চিনগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের আপনার এক্সামের জন্য। তো ক্লাসটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, মক টেস্ট আকারে ক্লাস আছে, একদম ফুল মক টেস্ট আকারে। না দেখে থাকলে অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে দেখবে। ফার্স্ট কোশ্চেন, ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? যেগুলো প্রশ্নের তোমরা উত্তর জানো প্রত্যেকে তোমরা উত্তর করতে থাকবে। টার্গেট থাকছে 77 আউট অফ 100। 100টার মধ্যে 77টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু প্রত্যেকেরই পারা উচিত এখানে। তো ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? ভিকাজি রুস্তমজি কামাকে। ভিকাজি রুস্তমজি কামা, অ্যান্সার অপশন সি। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটে? জালিয়ানবাগ হত্যাকাণ্ড 1919, 13 এপ্রিল 1919 জালিয়ানবাগ হত্যাকাণ্ড, অ্যান্সার অপশন এ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কে রচনা করেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি রচনা করেছেন। বঙ্গভঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? বঙ্গভঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ডিওজিও। ডিওজিও, অ্যান্সার অপশন এ। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই কে বলেন? কে বলেছিল এটি? কি আমাদের বাল গঙ্গাধর তিলক, অ্যান্সার অপশন বি। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এটা কে বলেছিল? সিআর দাস, চিত্তরঞ্জন দাস। যুক্তরাষ্ট্রের প্রথম শহীদ কে? যুক্তরাষ্ট্রের প্রথম শহীদ মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা, অ্যান্সার অপশন সি। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার, গদর পার্টি। দ্বি জাতিতত্ত্বের জনক কে ছিলেন? দ্বি জাতিতত্ত্বের জনক সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান, অ্যান্সার অপশন এ। দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিল, সহযোগী কে ছিল? তো ভগৎ সিংয়ের সহযোগী ছিল বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত, অ্যান্সার অপশন ডি। নেক্সট, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ধর্মপাল। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কি আমাদের? সর্বপল্লী রাধাকৃষ্ণন, এস রাধাকৃষ্ণন। কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিল? পোর্টফোলিও ব্যবস্থা লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন। অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃত বাজার পত্রিকা শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। ইতিহাসে কুনিক নামে কে পরিচিত? আজাতশত্রু। আজাতশত্রু ইনি কুনিক নামে পরিচিত। কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিল? আলাউদ্দিন খিলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছেন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? তো এলাহাবাদ প্রশস্তি কে আমাদের? হরি সেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে? হরি সেন। সমুদ্রগুপ্তের কাবিরাজ উপাধি। সূর্য সিদ্ধান্তের লেখক কে ছিল? আর্যভট্ট। আর্যভট্ট ইনি সূর্য সিদ্ধান্তের লেখক ছিলেন। তালিকোটের যুদ্ধ কোন বছর হয়েছিল? তালিকোটের যুদ্ধ 1565-তে হয়েছে। 1565, অ্যান্সার অপশন বি। পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল? পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল? ইব্রাহিম লোদি। 1526 প্রথম পানিপথের যুদ্ধ, ইব্রাহিম লোদি, অ্যান্সার অপশন এ। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিল? সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, অ্যান্সার অপশন বি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিল বা সভাপতি? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে হয়ে যাবে? উমেশচন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউসি ব্যানার্জি। ডাব্লিউসি ব্যানার্জি, অ্যান্সার অপশন সি। প্রথম অধিবেশন 1885 মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?
কৌলিন্য প্রথা, বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। কে অস্ত্র আইন পাশ করেছিলেন? অস্ত্র আইন লর্ড লিটন ইনি অস্ত্র আইন পাশ করেন। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দাস। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন সালে হয়েছিল? 1930-এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়। অ্যান্সার অপশন বি। শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, কে বলেছিলেন? শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় বলেছিল গান্ধীজি। অ্যান্সার অপশন এ। মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, তো মহাবিদ্রোহের সময় সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীমুখ ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। জাপ্তি প্রথাকে প্রবর্তন করেছিলেন আকবর। জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন। কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি 1802 সালে। 1802। কোন ভাইজরকে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটনকে উজ্জ্বল বিফলতা বলা হয়। অ্যান্সার অপশন ডি। আকবরনামার রচয়িতা হলেন? আকবরনামার রচয়িতাকে? আবুল ফজল আকবরনামার রচয়িতা। স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন? লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাশ করেন। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1916-তে। 1916 লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিধবা বিবাহ আইন পাশ করেন, তো বিধবা বিবাহ আইন কে পাশ করেছিল? লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করে। বঙ্গভঙ্গ কবে রদ হয়? 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। 1911 লর্ড হার্ডিংলি এর সময় বিয়াদে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন এটি কবে পাশ হয়েছে? 1885-তে। 1885। অ্যান্সার অপশন এ। ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? ইংরেজ শাসিত অবস্থায় কলকাতা 1911 পর্যন্ত রাজধানী ছিল। 1911 পর্যন্ত। আমার কথা দিয়ে নয়, আমার কাজ দিয়ে আমাকে বিচার করো, কে বলেছিল এটা? লর্ড রিপন বলেছিল। অপশন সি। প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? প্রথম বাংলা ভাগ হয়েছিল কবে? 1905 লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়। দোকানি মুদ্রা চালু করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক দোকানি মুদ্রা চালু করেছিল। প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কবে? 1526 প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল দৌলত খাঁ লোদি। রাজতরঙ্গিনী লেখক হলেন, তো রাজতরঙ্গিনীর লেখককে? কলহন রাজতরঙ্গিনীর লেখক। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন, তো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন, উত্তর অপশন সি। শিবাজির পর সিংহাসনে বসেন, শিবাজির পর কে সিংহাসনে বসেছিল? শিবাজির পরে বসেছিল শম্ভুজি। অপশন ডি। কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী হন? ভারত সাম্রাজ্ঞী হন 1885 সালের আইন অনুযায়ী। 1858। তো অ্যান্সার অপশন বি। পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়, তো পূর্ণ স্বরাজ প্রস্তাব লাহোর অধিবেশন 1929 লাহোর অধিবেশন জওহরলাল নেহরুর সভাপতিত্বে। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিল? 1885। প্রতিষ্ঠাতা ধরা হয় A.O. হিউমকে। উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি এবং লর্ড ডাফিন ছিল এই সময় ভাইসরয়। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় বাহাদুর শাহর কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল। আমির খুসরো কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খিলজি। অ্যান্সার অপশন সি। রামচরিত কার রচনা? এই রামচরিত সন্ধ্যাকর নন্দীর রচনা। এবং রামচরিত মানস
এর রচয়িতাকে? রামচরিত মানস হয়ে যাবে তুলসী দাসের। তুলসী দাস, অ্যান্সার অপশন বি। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক রামমোহন রায়কে বলা হয়। ভারতের মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন নবাব সেলিমুল্লাহ। নবাব সেলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে গঠিত হয়? 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, অ্যান্সার অপশন বি। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? সিভিল সার্ভিস এর প্রবর্তক লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ইনি সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দেন? তো আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিল রাসবিহারী বসু। রাসবিহারী বসু। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে। সেলুকাস। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল কত আমাদের 1793। কার সময়ে? লর্ড কর্নওয়ালিস। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 66 নম্বর কোশ্চেন। 1855-তে সাঁওতাল বিদ্রোহ হয়েছে। এখনও লাইক না করলে তাদের একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নেবে। আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন, তো আর্য সমাজের কে প্রতিষ্ঠা করেছিল? দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী, অ্যান্সার অপশন সি। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত? এ.ও. হিউম জাতীয় কংগ্রেসের জনক বলে পরিচিত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের রচয়িতা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, অ্যান্সার অপশন এ। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? আগ্রা থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল কে? শাহজাহান। শাহজাহান, অ্যান্সার অপশন সি। প্রথম কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে? অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ইনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে। কে বলেছিলেন সব লাল হো জায়গা? রঞ্জিত সিং। রঞ্জিত সিং বলেছিলেন সব লাল হো জায়গা। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি ইনি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? নীলদর্পণ অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল? তো টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড ওয়েলেসলির কাছে। লর্ড ওয়েলেসলি, অ্যান্সার অপশন এ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছে আত্মারাম পাণ্ডুরং। আত্মারাম পাণ্ডুরং ইনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয়েছে 1856-এ, 1856-তে। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1817 সালে। 1817। ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল? তো আমন্ত্রণ কে জানিয়েছিল? দৌলত খাঁ লোদি। দৌলত খাঁ লোদি, অপশন সি। নেক্সট, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজ দমন করেন? তো বাংলায় পর্তুগিজদেরকে দমন করেছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর, অপশন বি। নিচের কে দিন ইলাহির সদস্য হন? তো দিন ইলাহির সদস্য কে হয়েছিল? দিন ইলাহি রাজা বীরবল। বীরবল, অপশন ডি। এশিয়াটিক সোসাইটি
প্রতিষ্ঠাতা কে ছিলেন? এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784-তে প্রতিষ্ঠা করে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হয়ে যাবে আমাদের? উইলিয়াম, আচ্ছা, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। অ্যান্সার অপশন এ। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। বৃহদ্রথ মৌর্য বংশের শেষ রাজা। সতীদাহ প্রথা রদ করেন কে? সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করে 1829-এ। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? 1761-তে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছে 1761। কত সালে পলাশির যুদ্ধ হয়? পলাশির যুদ্ধ 1757-তে পলাশির যুদ্ধ হয়। জয় জওয়ান জয় কিষাণ কার স্লোগান? জয় জওয়ান জয় কিষাণ এটি লাল বাহাদুর শাস্ত্রীর স্লোগান। লাল বাহাদুর শাস্ত্রী। চট্টগ্রাম হস্তকান লুণ্ঠনের পরিকল্পনা করেন? চট্টগ্রাম হস্তকান লুণ্ঠনের পরিকল্পনা করেছিল সূর্য সেন। সূর্য সেন অ্যান্সার অপশন এ। লাহোর কংগ্রেসের 1929-এ সভাপতি ছিলেন কে? তো এই অধিবেশনের সভাপতি ছিল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু অপশন সি। দান্ডি অভিযান শুরু হয়? দান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? 12ই মার্চ 1930-এ। 12ই মার্চ 1930। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। পুলিন বিহারী দাস। কে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিল? ভগৎ সিং। ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? মুসলিম সভাপতি বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি অ্যান্সার অপশন সি। কে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন? জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করে? মাদাম কামা। মাদাম কামা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে জার্মানিতে। কত? 1906 না 9? দেখো, বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল? বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার তারিখ, তো বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 16ই অক্টোবর 1905-এ। 16ই অক্টোবর 1905 অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জনের সময়। অ্যান্সার অপশন এ। প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কবে? প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল 1896-এ। 1896। স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিল? জে.বি. কৃপালানি ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি ছিল। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, যে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়, তো এটা তোমরা অ্যান্সার জানাবে। আজকে হোমওয়ার্কের কোশ্চেন নেওয়া নেই, তো 100 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য থাকছে হোমওয়ার্কের কোশ্চেন। উত্তরটা তোমরা জানাবে যে ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়েছে? 26শে জানুয়ারি 1929-এ, 26শে জানুয়ারি 1930-এ, 26শে জানুয়ারি 1931-এ, নাকি 15ই আগস্ট 1947? কি উত্তর হবে অবশ্যই কমেন্ট করে যাবে। টার্গেট দিয়েছিলাম 77 আউট অফ 100। তো তোমরা কতগুলো উত্তর করতে পারছো বা পারলে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওকে ভালো লেগে থাকলে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলে প্রথম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।